জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সাথে ছাত্র জনতার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলার দুটি আসামির পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে যান তারা। এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীদের সাথে ছাত্র জনতার বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। সামনে রেখে জামালপুর, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জে এই ধর্ষণের দুটি নিউজ আমরা পেয়েছিলাম। সেখানে একজন দেওয়ানগঞ্জের একজন দর্শকের বয়স 30 বছর থেকে 16 বছর করা হয়। এই প্রতিবাদে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কোর্টে গিয়েছিল এবং কোর্টে আইনজীবী সমিতির সবার সাথে কথা বলার জন্য আইনজীবী সমিতির সবাইকে তাদেরকে ভালোভাবে ডেকে নিয়ে ভিতরে নিয়ে যেতে তাদের উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ করে। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু সহযোদ্ধা আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিনিয়র ঢাকাতে নিয়ে যেতে 3 জন অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এখানে আপাতত 3 জনকে নিয়ে এসেছি, আরেকজন অন্য একটা হসপিটালে ভর্তি। ধন্যবাদ। মূল জায়গাটাতে বৈষম্যবিরোধী ছাত্রদের যে যাত্রা লক্ষ্য, আমাদের আইনজীবীদের যে যাত্রা লক্ষ্য, সেটার মধ্যে আসলে মূলত কোনো পার্থক্য নেই। আজকে একটি মামলাকে কেন্দ্র করে আমরা জানতে পারি যে এইখানে ছাত্রদের মব হচ্ছে। এটা আমাদের আইনজীবীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, শান্তিপূর্ণভাবে এটি একটি সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে এখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আইনজীবীদেরকে লাঞ্ছিত করা হয়েছে এবং এখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পরবর্তী সময়ে আইনজীবী, বার, পুলিশ এবং আমরা সবাই সম্মিলিতভাবে এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু আইনজীবীদের গায়ে হাত উঠেছে, এখানে লাঞ্ছিত করা হয়েছে, আইনজীবী অঙ্গনের যে নিয়ম, সেই নিয়মের লঙ্ঘন হয়েছে। সঙ্গত কারণে সকল আইনজীবীদের দাবি এটি আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রশাসন এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবে। এটা সকল আইনজীবীদের দাবি। আমরা এই দাবিতে সবাই একমত। তারপরেও আমরা জামালপুরের শান্তির স্বার্থে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ প্রত্যাশা করছি, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি, যতটুকু সেটা হচ্ছে যে আইনজীবীদের সাথে ছাত্রদের একটা বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে। ঝামেলার বিস্তৃত কতটুকু সেটা আমরা আরও পর্যালোচনা করে বলা যাবে, তবে একটা ঝামেলা হয়েছে। এটা প্রেক্ষিতে আজকে বাকি ব্যবস্থাগুলো। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী নিউজ দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা dhakanews3@gmail.com। আল্লাহ হাফেজ।